নমস্কার, দ্য পরামর্শে স্বাগত জানাই। এখন আমাদের লাইফস্টাইলে একটা টপিক খুব ইম্পর্টেন্ট এবং খুব বেশি চর্চিত, সেটা হলো কি চুল। কি তাই তো? আসুন আমরা আজকে এই জিনিসটা নিয়ে আলোচনা করি যে চুল আসলে কি। হোয়াট ইজ হেয়ার? চুল কি? চুল সম্পর্কে আমরা যখন ভাবি আমাদের মাথাতে একটাই মাত্রই ইমেজ আসে, সেটা হচ্ছে আমাদের মাথার চুল। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, আমাদের মাথা ছাড়াও শরীরের আরো বিভিন্ন অংশে চুল আছে। মূলত হাতের তালু, পায়ের তালু, নখ, এগুলো বাদ দিয়ে বাকি প্রায় সমস্ত অংশেই চুল আছে। তো মাথার উপরের যে বড় বড় চুলগুলো রয়েছে, অর্থাৎ যে চুলগুলো বেশ বড় মোটা, এগুলোকে বলা হয় টার্মিনাল হেয়ার। এগুলোর নাম টার্মিনাল হেয়ার। এবং আমাদের কপালে, ভ্রুতে বা শরীরের আরো বিভিন্ন অংশে প্রায় অদৃশ্যমান ছোট ছোট যে সূক্ষ্ম সূক্ষ্ম চুলগুলো থাকে, সেগুলোকে বলে ভেল্লাস হেয়ার। ভেল্লাস হেয়ার। সো এখন চুল বলতে আমরা শুধুমাত্র মাথার চুলকে নয়, আমাদের বডি পার্টের বিভিন্ন অংশে যে সমস্ত চুল রয়েছে সমস্তটাকে আমরা হেয়ার বলে ভাববো। এবং এই চুলগুলোকে বলা হয় টার্মিনাল হেয়ার। এই সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট চুলগুলোকে বলা হয় ভেল্লাস হেয়ার। তো সুতরাং এখন চুল বলতে বোঝায় চুল হলো একটা মৃত কেরাটিন। চুল তো আমাদের মূলত কেরাটিন নামক একটা প্রোটিন দিয়ে তৈরি। কেরাটিন কেরাটিন নামক একটা প্রোটিন দিয়ে তৈরি। এরপর এই কেরাটিন নামক যে প্রোটিন দিয়ে চুলটা তৈরি হয়, সুতরাং এটাকে যদি আমি একটা চুল হিসেবে ধরি, তো এটার স্ক্যাল্প, এটা স্ক্যাল্পের ভেতরে আছে এবং এটা বাইরের দিক। এটাকে স্ক্যাল্প, এটা স্ক্যাল্প। এটা, এই যে অংশটা আমাদের স্ক্যাল্পের বাইরে, তো মাথার ত্বকের বাইরের অংশ রয়েছে, এই অংশটা ডেড কেরাটিন দিয়ে তৈরি। ডেড কেরাটিন। এবং এই অংশটা মূলত লাইভ কেরাটিন দিয়ে তৈরি। এই অংশটা, এটা হচ্ছে ডেড কেরাটিন, অর্থাৎ মৃত কেরাটিন হিসেবে পরিচিত। কারণ এই অংশটাতে কোনো সজীব কেরাটিন থাকে না, কোনো সজীব অংশ এই অংশে থাকে না। অর্থাৎ স্ক্যাল্পের বাইরে যে অংশটা আমরা দেখতে পাই, সেই অংশটাতে কোনো সজীব অংশ থাকে না। সজীব অংশ কোথায় থাকে? সজীব অংশ থাকে আমাদের স্ক্যাল্পের মধ্যে, সে স্ক্যাল্পের ভেতরে। এই পার্টে আমাদের হেয়ার ফলিকল থাকে। হেয়ার ফলিকল, তারপর চুলের গোড়া, চুলের গোড়ার আবরণ, বিভিন্ন অয়েল গ্ল্যান্ডগুলো এই অংশে থাকে। তো এই অংশটাকে বলা হয় লিভিং পার্ট। লিভিং পার্ট, এটা ডেড পার্ট। এবং এই ভেতরে স্ক্যাল্পের থেকে ভেতরের অংশটাকে বলা হয় লিভিং পার্ট। ডেড পার্টে মূলত তিনটে লেয়ার থাকে চুলের, যে লেয়ারগুলো একটু লেয়ারগুলো সম্পর্কে একটু বলি। লিভিং পার্টে, সরি, ডেড পার্টে অংশটা ঠিক এরকম। এই যে অংশটা, অর্থাৎ এটা যদি আমি একটা চুল ধরি, তাহলে এই অংশটা হচ্ছে বাইরের অংশ, এই অংশটা মধ্যস্থল এবং এই অংশটা ভিতরস্থল। এই প্রতিটা স্তরের একটা আলাদা আলাদা নাম রয়েছে। এই বাইরের এই লেয়ারটিকে, অর্থাৎ এই স্তরটিকে বলা হয়ে থাকে কিউটিকল। কিউটিকল। মধ্যস্থলকে বলা হয় কর্টেক্স। এবং এই ভিতরের অন্তঃস্থলকে বলা হয় মেডুলা। আমাদের চুলের যে ডেড পার্টটা, অর্থাৎ স্ক্যাল্পের বাইরে যে পার্টটা থাকে, সেই পার্টটা একটা চুলের তিনটে লেয়ারে বিভক্ত। বাইরের লেয়ারটার নাম হচ্ছে কিউটিকল লেয়ার, অর্থাৎ চুলের একদম বাইরের আস্তরণ। তার ভিতরে যে আস্তরণ, অর্থাৎ মধ্যস্থলের আস্তরণকে বলা হয় কর্টেক্স লেয়ার বা কর্টেক্স। আর অন্তঃস্থলকে বলে মেডুলা। তিনটে লেয়ারে আমাদের চুলের বাইরের পার্টটা বিভক্ত। এই অংশটা, এটা একটু ভালো করে বুঝে। সো এই যে পার্টটা, অর্থাৎ ডেড পার্টটা, এটাকে বলা হয় হেয়ার শ্যাফট ইউনিট। মানে এটা দুটো ইউনিটে বিভক্ত করা হয়েছে। এই বাইরের ডেড পার্টটা, অর্থাৎ চুলের বাইরের লেয়ারটা হেয়ার শ্যাফট ইউনিট, এবং ভেতরে স্ক্যাল্পের ভেতরে যে লিভিং পার্টটা, সেই লিভিং পার্টটাকে বলা হয় হেয়ার ফলিকল ইউনিট। হেয়ার ফলিকল ইউনিট।
বোঝা গেল আমাদের চুলের দুটো পার্টকে, স্ক্যাল্পের বাইরের পার্ট এবং স্ক্যাল্পের ভেতরের পার্ট। স্ক্যাল্পের বাইরের পার্ট ডেড ক্যারাটিন দিয়ে তৈরি, স্ক্যাল্পের ভেতরের পার্ট লিভিং ক্যারাটিন অর্থাৎ সজীব অংশ দিয়ে তৈরি। বাইরের অংশে অর্থাৎ বাইরের এই লেয়ারটা, এই ইউনিটটা হেয়ার স্যাফট ইউনিট, ভেতরে যে লিভিং পার্টটা এটা হচ্ছে হেয়ার ফলিক্যাল ইউনিট। এটা দুটো ইউনিটে বিভক্ত, একটা হেয়ার স্যাফট ইউনিট আর একটা হেয়ার ফলিক্যাল ইউনিট। হেয়ার স্যাফট ইউনিটে অর্থাৎ আমাদের ডেড ক্যারাটিন পার্টে এই অংশে যে সমস্ত ড্যামেজেসগুলো হয়, সেই ড্যামেজেসগুলো এগুলো কিন্তু আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় খুব একটা রিপেয়ার করা সম্ভব হয় না। যদি এগুলো রিপেয়ার করার জন্য আমাদের বডি না, বাইরের থেকে অনেকভাবে চেষ্টা করা হয়, বাট বডির মাধ্যমে সেভাবে অ্যাক্টিভলি এটা রিপেয়ার হয় না, এটা রিপেয়ার করা যায় না।